করছেন। ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতী পায়ের দুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কন্যা শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে নাই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিতে শিখা জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পুড়বে শরীর আর চুপ করে থাকবে? এই রকম রমণী কে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী, তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিশ্বাস, আমি বিচলিত মনে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায়। না না স্বামী, না হয় না, আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কবর। আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি সতী কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমাকে
পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছেন। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বলছি, আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। নারদকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরা, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সহাগিনী বলি, ও স্বামী সহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার তারা কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা বলে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ চলতে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরাজ? এরকমই সেরকমই নয়, এরকম মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু আমি স্বর্গ থেকে ফিরে আসা যাচ্ছি না, অবহেলিত উপেক্ষিত
পিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, নারী বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। মন্দিরে গলিতে কুষ্ঠ রোগী আগমন করতে আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠির জ্বালা যে আর আমার সহ্য হয় না। এগুলো আমি কোথায় যাই, কোন দিকে যাই? দাদা, আর আমি কোথাও যাবো না। আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। দীনবন্ধু রে, তুমি বিনা আমার আপন কেহ না। আমার কেহ না। আর আমি কোথাও যাবো না, আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামীও দর্শন করছে। আমার মন কাঁপে বধুর করণে গো, আমার মন
কাঁদে বধূর দরদে আমার মনে মানুষ হইল দূরে রে আমার মন কাঁদে রে মন কাঁদে বধূর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসভার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু বই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মন কাঁদে রে মন কাঁদে স্বামী দরদে। ওই না তো, এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসভার কথা? না 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 না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাই আমি যাই, মাতা অনুসভার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই পুরুষের গলায় মালা পরাই। ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ। কিসের মালা? কে আমার মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। যদি আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনমে তো পারি রইব। আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনম তোমারি রইব। নর্মদা, তুমি পারবে নর্মদা? এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো। এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। এসো আমার স্বামী দেবতা, আমরা ঘরে মহাতীর্থের পথে আগমন করি। সুখের যে সুখ, তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওঠো স্বামী, ওঠো গো, আমি তো তোমার কাছে কাছে আছি। এসো আমার দেবতা, ওঠো স্বামী। দেবতা, আমি যে হাঁটতে পারছি না গো। চলো স্বামী, এসো আমার দেবতা। আজ কেন দেখি না আমি যে হাঁটতে পারছি না। তোমায় দেখি দেখিয়া
মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ হারি না ভজিলে বৃথায় জনমে। করো সাধনা মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি হবে রে দাদা সে তো তোমার মা। যার কৃপাতে এলি হবে রে দাদা
দেবগণ, স্বর্গরাজ্যে 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়া নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই জন্য দেবগণ আমরাও সকল মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জন দিয় দয়া পাখি জন দিয় দয়া পাখি জন দিয় দয়া দিয় না পাখি জন দিয় দয়া ভগবান, ঠাকুর, এই নারী জন্ম বড়ই দুঃখের জন্ম দয়াময়। আর যেন আমাকে এই নারী জন্ম দিও না ভগবান। এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে আমাদের। কলমে নাই কালি আমার এই কালিকা ছিলি রে কলমে নাই কালি আচ্ছা বলতে পারো আগুন, আমরা কত দূর এসেছি, আমরা কত দূর এসে গেছি? স্বামী গো, আমার দেবতা, আমরা যে মহা মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। আর কত নবীরে দয়ার কত নবীরে গেল না আমার দুঃখেরই কপাল। ধর্মদা তুমি কেন না, গেল না আমার দুঃখেরই কপাল। আমার খুবই জোর পিপাসা লেগেছে, দেবে দাও না গো, আমাকে একটু জল দাও। ও নিঠুর ভগবান, কেবল তোমার নির্মম পরীক্ষা ধরাবো, কেবল তোমার নির্মম পরীক্ষা। ভগবান, এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। ভগবান স্বামী দেবতা, চলো স্বামী, তুমি ওইখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো।
নিঠুর ভগবান তুমি হইলা রে পাশান আমার নিঠুর ভগবান তুমি হইলা রে পাশান বন্ধুর প্রেমে বাধা দিয়া বন্ধুর প্রেমে বাধা দিয়া কাটাই না পরাণ আমার নিঠুর ভগবান তুমি হইলা রে পাশান আমার নিঠুর ভগবান তুমি হইলা রে পাশান তুমি ওইখানে বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, শুনেছি যে নাকি ঘরের মজা হয় তাকে মহা মরুভূমিতে আনে আর পালিয়ে চলে যায়। না স্বামী, তুমি এটা ভাবো না গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আসো, সবার সামনে তো তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে এসো। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আমি যাই, আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। নর্মদা, আর ওদিকে সে মহামরুভূমিতে এই বাক্যসিদ্ধ নিষিদ্ধ তপস্যা করার জন্য আগমন করতে চলেছে। তাহলে নর্মদা আসছে। আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা আসেনি, তাহলে কি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পাহাড়িয়ে গেল না তো? নর্মদা, নর্মদা,
এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতে তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। আবার ফিরে এসেছো, পালিয়ে যা। শুনলে না, কাল সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমার কোনো তো কষ্ট করতে হবে না। বলো না, তুমি আমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে। এখন অনেক রাত হয়ে গেছে গো, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করি গো। সবাই দেখো স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করি গো, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি তুমি গীতা সিন্ধু অনথের দাদার বন্ধু, তবে কেন আমাদের কারা আজ যদি আকাশে সূর্য উঠে, এ অভাগীর সূর্য যাবে দিবে। তুমি আমার স্বামীর বাচ্চা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি। তুমি আমার নর্মদা, নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। না, আমি সূর্যকে মুক্ত করে সে কি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ছেড়ে দেবি তবে বন্ধু, ভালোবেসে মরে স্বামী, ছেড়ে দেবি তবে বন্ধু, ভালোবেসে মরে। স্বামী, ওঠো না, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাদের সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুল করে ভুল মানুষের সঙ্গে এই জীবন তারে
লাগে না বুঝে আমি ভালোবাসি না। নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়। তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। সৃষ্টি 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 মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমার শরীরের তো কত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো? কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী, আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব। আমরা তাদের পায়ে শ্রী কৃষ্ণ গোবিন্দ